সবচেয়ে বড় কৃতিত্ব পায়। আমাদের আমিরে জামাত বলছেন, তাদেরকে আমি স্যালুট জানাই, যারা এই কাজটি করছেন, এই আন্দোলন করেছেন। তা আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা অবর্ণনীয় দুঃখ কষ্ট পার করে এসেছি বছরের পর বছর। একটা দুইটা দিন নয়, একটা দুইটা দিন নয়, বাড়িতে মাথা দিতে পারি নাই 15টি বছর। আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, সেখানে যেতে পারি নাই। একমাত্র আপন চাচা আমার ইন্তেকাল করেছে, আমি সেখানে যেতে পারি নাই। ইন্তেকালের খবরের কিছুক্ষণের মধ্যে ডিএসবি গোয়েন্দা সংস্থার লোকজন ফোন দিয়েছে যে ভাই আপনার চাচা মারা গেছে, আমরা দোয়া করি আপনি সেখানে যাবেন না। আমার বাড়িতে অসংখ্যবার পুলিশ হামলা করেছে, ভাঙচুর করেছে। আমার বৃদ্ধ মা 90 বছরের মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেখান থেকে পঙ্গুত্ব বড় করছে, এখনো যে বিছানায় শুয়ে থাকে। আজ 15টি বছর ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের এখানে আসার আগে আজকে হয়তো আরো আগে রওনা দিতে পারতাম নড়াইল থেকে অন্যান্য প্রোগ্রাম গুলো, কিন্তু পারি নাই। আজকেও 2টি ওয়ারেন্টের মামলা আমার ছিল, সেই 2টি মামলায় আজকে আমি কোর্টে দাঁড়িয়েছিলাম। আল্লাহ যদি এই পরিবেশ তৈরি করে না দিত, তাহলে হয়তো ওয়ারেন্টের মামলা আমাকে আবার ভিতরে যেতে হতো। 5 তারিখে যখন রাতের বেলা আমি বাড়িতে রাত 10টার সময় বাসায় ঢুকলাম, এসপি অফিস থেকে মিটিং করে 5 তারিখ রাতে যখন রাত 1:30টায় বাসায় ঢুকলাম, তখন আমার 5 বছরের মেয়েটি আমাকে দেখে বলছে যে আব্বু আজকে কি আপনি আমাদের সাথে ঘুমাবেন? 5 বছরের ভিতরে বুঝার পরে সে দেখি নাই তার বাবা তার সাথে নিয়ে এক খাটে ঘুমাইছি কখনো। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে। আমাদেরকে নিয়ে বারবার গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যে নির্যাতন করেছে, তার সেই নির্যাতনের চিহ্ন এখনো বয়ে আমরা বেড়াচ্ছি সব সময়। আমাদের অসংখ্য ভাইকে এরকম করেছে। মানুষকে শুনছি যে সাপ পিটানো পিটায়, কিন্তু মানুষকে যেভাবে সাপ পিটানো পিটায়, সাপ মারার মতো, এটা আমরা ডিবি অফিসে যারা বারবার গিয়েছি তারা আমরা বুঝেছি। আমাদের হাত পা গুলো এখনো সোজা করতে গেলে বয়স অল্প। এই বয়সে আমার হাতে পায়ে ব্যথা হওয়ার কোনো কথা ছিল না, হাঁটতে গেলে কষ্ট হওয়ার কথা ছিল না, নামাজ পড়তে গেলে আমাকে হাত ভর দিয়ে ওঠার কথা ছিল না। কিন্তু আজকে এই বয়সেও সেই পরিস্থিতিগুলো তৈরি করছে যারা সেই নির্মম নির্যাতনের শিকার হয়ে আমরা আজকে এখানে আসছি এই পর্যায়ে। অসংখ্য মানুষ আপনারা বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছেন, দোকানপাট বন্ধ করেছেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন, চাকরি থেকে বারবার সাসপেন্ড হয়েছেন, বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় কাটিয়েছেন। আমাদের ভাইদেরকে গুম করে নিয়ে ডিজিএফআই আর্মিরা আয়না ঘরে নিয়ে রাখছে 12 বছর, 10 বছর, 8 বছর কি রাখে নাই? কি সুন্দর নাদুস নুদুস চেহারা ছিল তারা, এখন গতকালকে বের হয়ে আসছে তারা। 10টা বছর যে লোকটাকে সেই অন্ধকার প্রকাশ্যে কারাগারের মধ্যে আয়নাঘর নামক সেখানে আটকে রাখলেন, তার সন্তান সন্ততি স্ত্রীর হক থেকে বঞ্চিত করলেন, এর জবাব কি কোনো দিয়ে কিছু দেওয়া যাবে? এই ঋণকে, এই উত্তম প্রতিদানের প্রতিদান কি কাউকে দিয়ে কোনো কিছুতে দেওয়া যাবে? কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। আজকে এত অর্জন, আমাদের যা কিছু, আমাদের ত্যাগ কুরবানি, এবং যারা আমাদেরকে লিস্ট করে করে ধরিয়ে দিয়েছেন পুলিশের কাছে যে তোমার নামে লিস্ট হচ্ছে, কারা কারা কি করছেন সেগুলো আমরা সব জানি, প্রত্যেক এলাকায় এগুলো আমরা জানি। গতকালকে আমার গ্রামের বাড়িতে, ওখানে বাজারে বিশাল সমাবেশ ছিল, প্রায় 1-1.5 লোকের উপস্থিতি সেখানে। আমি সেখানে স্পষ্ট বলছি যে কারা কারা আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য কোন অফিস পর্যন্ত গিয়েছিলেন, ডিআইজি অফিস, র্যাবের কোন অফিস পর্যন্ত, সব লিস্ট আমার কাছে আছে। কে কে গিয়েছিলেন, কত টাকা কন্ট্যাক্ট করেছিলেন যে ওকে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিতে হবে, সব লিস্ট আমার কাছে আছে। কিন্তু আজকে আমি ওই সমাবেশে দাঁড়িয়ে বলছি যে আপনাদের সবাইকে আজকে আমি ক্ষমা করে দিলাম। আমার অনেক লোকজন বলছে যে ভাই এরকম ক্ষমা করা উচিত না। আমি বললাম যে অবশ্যই আমি ক্ষমা করলাম তাদেরকে,
কারণ এটা আমাদেরকে কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করছেন? এটা শিখাইছে, আর আমরা সেটা করছি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছু কিছু লোককে মক্কা বিজয়ের পরে ক্ষমা করেছিলেন না, আছে না? এটাও আমরা বলতে চাই, এমন যারা আছেন তাদেরকেও আমরা হয়তো ক্ষমা করতে পারবো না। কিন্তু সেই ক্ষমা যে করতে পারবো না, আমরা আপনার কলার ধরবো বা আপনাকে পিটায় পিটায় হত্যা করবো, বিষয়টা এমন নয়। আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো। আল্লাহ যদি আপনাকে উত্তম প্রতিদান দেয়, আপনি যা করছেন তার প্রতিদান যদি আল্লাহ দেয়, তা আমরা অখুশি হব না, আমরা খুশি হব। এই জনগণ আপনার বিচার করবে, প্রকৃতি আল্লাহ আপনার বিচার করবে। আমরা খুশি অখুশি হব না, আমরা খুশি হব যে না ভালো হয়েছে। এটাই হলো আমাদের প্রতিশোধ হবে। আমরা আপনাদেরকে ক্ষমা করতে পারবো না, কিন্তু কেউ যে আমরা কারো কলার ধরবো না, কারো বাড়ি ভাঙচুর করবো না, আমরা নিজে তো কাউকে একটা বাড়ি দেবো না। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিবেশের মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের